হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে ঘুরতে আসছি, আসলে জায়গাটা খুব সুন্দর। তো মা এখানে দেখবেন আলম দেখা যায়। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগলো ভাই। আপনার নামটা কি? নাম আল আমিন। আলামিন ভাই, আপনি কি মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র বা মনে হচ্ছে, বা হয়তো কোনো মাদ্রাসার বা শিক্ষক এরকম মনে হচ্ছে? হ্যাঁ, আমি মাদ্রাসা স্টুডেন্ট হিসেবে আছি। আপনাদের মাদ্রাসার কি নাম ভাইয়া? জামিয়া ইসলামিয়া নানপুর ওবাইদিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ, অনেক বড় একটা মাদ্রাসা। যে মাদ্রাসা সারা বিশ্ব সবাই চিনে, এবং এই মাদ্রাসা থেকে শত শত হাজার হাজার আলেম মানে ওই মাদ্রাসা থেকে বের হয়েছে। মানে এমন একটা মাদ্রাসার ছাত্র পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে। খুব সত্যি অনেক ভালো লাগছে। তো ভাই, আপনি এরকম সুনামধন্য একটা মাদ্রাসার একজন ছাত্র, আমাদেরকে যদি আপনি ইসলামিক বিষয়ে যদি কিছু বলতেন প্লিজ ভাইয়া। আমরা যেহেতু মুসলমান, তাহলে কি আমাদের ধর্ম ইসলাম। মুসলমান হিসাবে প্রত্যেকের ধর্মে ইসলাম। হ্যাঁ, পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, তবে সবচেয়ে বেটার ধর্ম, সবচেয়ে শান্তিপ্রিয় ধর্ম সেটা হলো মুসলিম ধর্ম, মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম, অর্থাৎ ইসলাম ধর্ম। শান্তি ধর্ম। আর এটা নিয়ে গৌরব গৌরব যে আমাদের। আমরা ইসলাম ধর্ম পেয়েছি, এবং ইসলাম সাহাবায়ে কেরাম থেকে নিয়ে পর্যন্ত আমাদের কাছে ইসলাম আসছে, আমরা ইসলাম পাইছি। এই সুদূর মক্কা থেকে, মদিনা থেকে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে। ইসলামের প্রাণকেন্দ্র আপনার চট্টগ্রাম, কারণ বাংলাদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার হয়েছে চট্টগ্রামে। মুনির তার গোলামকে একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করে বা উদ্দেশ্য নিয়ে রাখে। সাপোজ আমরা যদি কোনো দুনিয়ার কোনো মালিকের দিকে তাকাই, যেমন মালিক আমাদেরকে তার কর্ম করে বিদায় আমাদেরকে বেতন দিচ্ছে, এবং মালিকের কিছু আইন কানুন পালন করতে হয়, নিয়ম কানুন থাকে, এগুলো পালন করতে হয়। যদি এগুলো পালন না করে, তখন মালিক আর কি তাকে রাখে না, বরখাস্ত করে দেয়, এবং তাকে বেতনও দেয় না। ততলু আমাদেরও একজন মালিক আছে, যে সারা পৃথিবীর মালিক, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, তারপরে যত কিছু আছে সবকিছুর মালিক। আমরা মুসলমান হিসাবে আমরা তাকে আল্লাহ হিসাবে চিনি, আর অন্য অন্য ধর্মরা অন্য অন্য শব্দ দিয়ে ডাকে, যেমন কেউ ভগবান, কেউ ঈশ্বর। হ্যাঁ, এইভাবে। তা আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে আল্লাহ তাআলা কিছু করণীয় দিয়েছে। এক নম্বর, আল্লাহ তাআলা আপনার বলছে ঈমান আনার পরে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। অর্থাৎ তুমি নিজে নামাজ পড়বা, অন্যদেরকে নামাজের দাওয়াত দিবা। এভাবে কি নামাজের তালিম দিতে হবে সবাইকে। আমরা মুসলমান হিসাবে আমরা প্রত্যেকে একে অপরকে নামাজের তালিম দিব, নিজে পড়বো এবং অন্যকে নামাজ পড়ার দাওয়াত দিব, উৎসাহিত করব। হ্যাঁ, এই যে আমার মনির ভাই, ওনাকে আমি সব সময় বলি, ভাই যত কষ্ট হোক, আপনি যত পরিশ্রম করেন, যত যা করেন, এর ফাঁকে ফাঁকে আপনার প্রকৃত মালিককে খুঁজবেন। যে আমি দুনিয়াতে সারা দিন যা কিছু করবো, এগুলো হলো আমার পরিবার, বাল বাচ্চা, এদের জন্য। কিন্তু আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, এটা আমার জন্য, আমার নিজের জন্য করছি। আমি এরকম ভাবে সবাইকে, আমরা যারা নামাজ পড়ি না, নামাজের দিকে আসি, অন্তপক্ষে আমরা প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজটা আদায় করি। আর না পারি অন্য কিছু, অন্য নফল ইবাদত গুলো যদি নাও পারি, কিন্তু আল্লাহ তাআলার ফরজ বিধান একটা, যে মালিকের যে ফরজ বিধান নামাজ, এই নামাজটা আদায় করি। যেমন আল্লাহ তাআলা গরিবদের জন্য শুধু 2টা জিনিসে রাখছে। সেটা কি? যেমন আপনি গরিব হয়েছেন, আপনার ঈমান আনছেন, ঈমান আনার পর আপনি নামাজ কায়েম করেন। আর যারা বড় লোক, তাদের জন্য কি যাকাত আছে, হজ আছে, এগুলো ইবাদত আছে। কিন্তু আমরা তো গরিব, আমাদের জন্য ইবাদত হলো নামাজ, মূল ইবাদত হচ্ছে নামাজ। হ্যাঁ, আর মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। রাইট। কারণ মুসলমান যেরকম হাত পা আছে, চুল দাড়ি আছে, এখন হিন্দুদের, বৌদ্ধদের ছেলেদের মুখও দাড়ি আছে।
তাহলে এটা পার্থক্য না। পার্থক্য হলো আমি মসজিদে যাই নামাজ পড়লে তাহলে বুঝতে হবে আমি মুসলমান, আর আমি যদি মন্দিরে যাই পূজা করি তাহলে হলো হিন্দু খ্রিস্টান। এটা হলো পার্থক্য। রাইট, তো সুন্দর কথা। সর্বপ্রথম হলো আমাদের মুসলমানের ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। তো সম্মানিত গাইস, আপনারা যারা ভিডিওটা দেখছেন, আমি ছোট মুখে বড় বড় কথা বলে ফেলছি, যে কেউ কথার ফাঁকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ বলতে ভুল, মানুষ বলতে ভুল, যে মানুষ সে অবশ্যই ভুল করবে, আর যে ভুল করবে না সে হলো ফেরেশতা। রাইট, হ্যাঁ, যে ভুল করবে না সে ফেরেশতা। ফেরেশতা কখনো ভুল করে ফেরেশতা না। ভুল করে না, কারণ ফেরেশতাকে আল্লাহ তাআলা যেটার ফে বানিয়ে রাখছে ও ওইটাই করতেছে সারা দিন কিয়ামত পর্যন্ত, ওইটাই করতে থাকে। ফেরেশতা যেটা করে আর কাজগুলো সত্য। মানুষ মাত্রে ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। রাইট, মানুষ ভুল করবে, কিন্তু ভুলকে স্বীকার করা হলো উত্তম মানুষের রাইট, গুণ। রাইট। কারণ আমি ভুল করছি, যদি স্বীকার না করি তাহলে তো হলো না ভাই। আমি আপনাদেরকে শুধু একটা মেসেজ দিছি ছোট্ট একটা ব্লগের মধ্যে, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু বলতে গেলে ইসলাম বিষয়ে কেউ বলে শেষ করতে পারবে না। দিনকে দিন, রাত্রে রাত, ইসলাম শব্দটাকে যদি ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। করতে পারবে না। তা আমি তো ছোট মানুষ, স্টুডেন্ট মানুষ, এই জন্য আপনাদের কাছে একটা দাওয়াত, যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। যদি আমরা নামাজ পড়তে পারি তাহলে আমাদের মধ্যে ধর্ম দিন এমনি চলে আসবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, এবং আমার বড় ভাইয়ের এই যে চ্যানেল থেকে এবং পেজ থেকে দিবে, ওটাকে আপনারা ইসলাম প্রচারের জন্য কি আপনারা লাইক কমেন্ট করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে। আলামিন ভাইয়ের একটা পরিচয় আছে। আলামিন ভাই কিন্তু অন্য কেউ নেই। ভিডিওর শুরুতে একটা কথা বলছি, এটা আসলে ভিডিও করতে গেলে অনেক ধরনের কথা বলতো, এটা আপনারা বুঝেন। আলামিন ভাই কিন্তু আমার ছোট ভাই, যেটা সত্যি কথা। দেখতে দেখা যায় যে আমার চেয়ে বয়স বেশি না, আলামিন ভাই আমার অনেক ছোট এবং ছোট ভাই। কিন্তু আলামিন ভাইয়ের মাঝে যে জিনিসটা দেখলাম, ভদ্রতা, নম্রতা কাকে বলে সেটা দেখছি। তো আমার কিছু কলিগ আছে ইউটিউবাররা, তারাও কিন্তু আলামিন ভাইকে চিনে, তাদের বাড়িতেও গিয়েছে, আমাদেরকে ইনভাইট করেছিলেন আলামিন ভাই, ওনার আব্বু ওনার আম্মু এসে। আমরা যেখানে গিয়েছি ওখানে আমার বড় আপুর বাসায় গিয়েছিলাম। তো ওখানে ছিল, আমাদের সাথে ছিল সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী MK জামান ভাই ছিল। তারপরে আরো একজন ব্যক্তি ছিল, আমাদের একজন বড় ভাই শাওন ভাই লক্ষ্মীপুর থেকে আসছিল না। জি জি, আরো কয়েকজন ছিল। তো আমরা কিন্তু আলামিন ভাইয়ের বাড়িতে গেলাম, ওনার আব্বা আম্মা আমাদেরকে ইনভাইট করে নিয়ে গেছেন। আসলে ওনাদের ফ্যামিলিটা খুবই ভালো, এবং আলামিন ভাইও মানুষ হিসেবে অনেক ভালো। আর বাকিটা তো আপনার কথাবার্তা বুঝতে পারছেন। তো সবাই দোয়া করবেন আলামিন ভাইয়ের জন্য, আলামিন ভাইয়ের জীবনের যাত্রাটা যেন আরো সুন্দর হয়, আল্লাহ যেন ওনাকে, ওনার মন মানসিকতা যেমন এইভাবে যেন ওনাকে এইভাবে যেন এই দুনিয়া থেকে নিয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।